প্রতিটা ক্ষেত্রেই আমাদের সেই গ্রহণযোগ্যতা মেনেই আমাদের চলাফেরা করা উচিত, শালীনতা বজায় রেখে চলা উচিত। এমনকি এটা শুধুমাত্র নারীদের ক্ষেত্রে না, পুরুষদের ক্ষেত্রেও, নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে স্বাধীন সেই পোশাকের জায়গাটাই কিন্তু মাথায় রাখতে হবে। এবং আমরা সেটা যদি করতে পারি, নিশ্চয়ই আমাদের সেই জিনিসটা মানে আমরা যে খারাপ দৃষ্টিতে দেখছি বা একটা সমালোচনা করছি, হ্যাঁ, সেটা কমে আসবে। কারণ আপনারা জানেন আমাদের যে সামাজিক মাধ্যমগুলো রয়েছে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, বিভিন্ন ধরনের, সেখানে কিন্তু আমরা কি করি, একটা ফেক নিউজ দিয়ে সেই জায়গাটাকে আমাকে রিচ বাড়ানোর জন্য সেই ভিডিওটাকে তখন আমরা কিন্তু সেটা প্রচার করে থাকি। এবং এতটা অত্যাধিক পরিমাণ বেড়ে গিয়েছে, এটা বৃদ্ধি পেয়েছে আমাদের সেই জায়গায়। তো এখানে এগুলো রোধ করার জন্যও কিন্তু সচেতন হতে হবে। কারণ আমাদের অনলাইন ব্যবহারের সেই নিরাপত্তার জায়গাটা, সেখানে সচেতন হতে হবে, সকলকে সচেতনতার সাথেই সেগুলো ব্যবহার করতে হবে। এবং যখন আমরা এগুলো ব্যবহার করতে শিখব, আমরা সাইবার বুলিং, সাইবারের শিকার, যেগুলো আমরা হয়রানির শিকার হচ্ছি, সেগুলোও কমে আসবে। কারণ আপনারা জানেন অলরেডি ইতিমধ্যে সরকারিভাবে কিন্তু আমাদের এই অনলাইনে হ্যারাসমেন্ট হলে সেখানে কিন্তু অভিযোগ জানানো যায়। বাংলাদেশ মহিলা পরিষদ যেমন লিগ্যাল এইড ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে সকলের জন্য উন্মুক্ত। সেখানে আমরা কি করে থাকি, এই নারীদেরকে আমরা সহযোগিতা করি, আইনি সহযোগিতা দিয়ে থাকি। সেখানে আমাদের লয়াররা রয়েছে, তারা সেখানে বিভিন্ন রকমের পরামর্শ দিয়ে থাকে, যার যেমন সমস্যা সেই সমস্যাগুলো প্রতিরোধ করার জন্য এবং উত্তরণ ঘটানোর জন্য সেই নারীকে আমরা সচেতন করে থাকি। তো আমরা চাই অনলাইন বলেন, বাস্তবে শিক্ষা প্রতিষ্ঠান বলেন, কর্মক্ষেত্র বলেন, প্রতিটা ক্ষেত্রে আমরা নারীর নিরাপত্তার জায়গাটা আমরা কাজ করতে চাই এবং সচেতন করতে চাই। এবং সচেতনতার মাধ্যম এবং না হলে তো আছেই তার হাতে অস্ত্র, সে করবে, কিন্তু একটা মেয়ে তো সেটা করতে পারে না। তো আমরা বলছি যে সংবিধানের যে ধারা, সংবিধানের যে ধারা অনুযায়ী দেশ চলবে, তাহলে সেখানে নারী পুরুষের সমতার কথা লেখা আছে ধারাতে, সেখানে নারীর সমতা নাই কেন? এবং এই জায়গাগুলোতে আমরা আজকে লাইটিং করতে চাচ্ছিলাম যে পারিবারিক আইনে সমতা আনতে হবে আগে। পারিবারিক আইন যদি সমতার জায়গায় না আসে বা সমতা যদি না মানে বা সমতার চেষ্টা না করে, তাহলে কোনোদিনই এই দেশের মেয়েরা মাথা তুলে দাঁড়াতে পারবে না। যারা পড়ালেখা করবে তারা চাঁদে যাবে, তারা অনেক ধুমধাম করে বিয়ে করবে, বিয়ের পরে তার সংসারে কি হবে সে তো জানে না। সেখানে হয়তো দেখা যাচ্ছে যে হাজব্যান্ড হয়তো অন্যভাবে তার ছোটোবেলা থেকে সে ওই শিক্ষা নিয়ে এসছে যে একটা ছেলে হচ্ছে সর্বশ্রেষ্ঠ, মেয়ে না। তাহলে সেই জায়গা থেকে আমরা মেয়েদের নিরাপত্তার বিষয়টা, মেয়েদের সামাজিকতার বিষয়টা, মানুষ হিসাবে তাকে যেভাবে মূল্যায়ন করা উচিত আমাদের, সেই সুযোগটা, সে বিষয়টা যেন আমাদের দেশে পরিপূর্ণভাবে